আশা করি বন্ধু সেকেন্ড এসএলএসটির আপডেট পেয়ে গেছেন। তো নভেম্বরের প্রথম দিকে কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে এসএসসি সেকেন্ড এসএলএসটি, ঠিক আছে। তো রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষায় একটা বড় আপডেট রয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট বের হতে চলেছে শিগগিরই। এরপরে কিন্তু নবম দশম শ্রেণীর নিয়োগের কাজ শুরু হবে। কিছুদিন আগে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল, প্রথমত একাদশ দ্বাদশ, তারপরে কিন্তু কিন্তু 9-10, ঠিক আছে। তো রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষার বড় আপডেট আগামী শুক্রবারের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে একাদশ দ্বাদশের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তো এই আপডেটটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট। ডকুমেন্ট ভেরিফিকেশন রেজাল্ট বেরোনোর পরে কিন্তু নথি যাচাইয়ের কাজ শুরু হবে। সেন্ট্রালাইজড পদ্ধতিতে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। তবে ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষা আঞ্চলিক দপ্তর অনুযায়ী সূত্রের খবর যতটা পাওয়া যাচ্ছে বর্তমানে দ্রুত সম্ভব নিয়োগ পরীক্ষা শেষ করতে চায় কমিশন জানিয়েছে 1997 সাল থেকে এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়। তখন থেকে এইভাবে রিজিওনাল পদ্ধতিতে ইন্টারভিউ নেওয়া হতো। তবে 2021 সালে অতিমারির জন্য সেন্ট্রালাইজড ইন্টারভিউ নেওয়া হয়েছিল। সেই একবারই সেন্ট্রালাইজ ইন্টারভিউ হয়েছে। 5টি রিজিয়নে ভাগ করে ইন্টারভিউ পরীক্ষা সংগত কাজের সুবিধার জন্য রাজ্যকে 5টি অঞ্চলে ভাগ করা হয়েছে: পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, দক্ষিণ পূর্ব অঞ্চল। প্রতিটি অঞ্চলের দায়িত্বে আলাদা আলাদা অফিসার রয়েছেন। শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেন, ফলাফল প্রকাশের পর দ্রুত ইন্টারভিউ নিতে হবে, তাই এবার কেন্দ্রীয় নয় আঞ্চলিকভাবে ইন্টারভিউ নেওয়া হবে। এই পুরো নিয়োগ প্রক্রিয়া হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। সব মিলিয়ে 2 স্তরের শিক্ষক নিয়োগে মোট শূন্যপদ 35,726। এর মধ্যে একাদশ দ্বাদশ শূন্যপদ 12,514 আবেদন করেছিল মোট 2,46,543 জন। তাদের মধ্যে ছিল 3,120 জন বিশেষভাবে সক্ষম। পরীক্ষায় অংশ নিয়েছেন মোট 2,29,497 জন, অর্থাৎ প্রায় 93% উপস্থিত ছিলেন। নবম দশম স্তরে শূন্যপদ 23,212, সেখানে পরীক্ষায় বসেছিলেন 2,93,192 জন। তো ইন্টারভিউতে এবার ডাক পাবেন 60,000-এর কাছাকাছি। তো এবার থেকে ইন্টারভিউ ডাকার ক্ষেত্রে চালু হচ্ছে নতুন নিয়ম। প্রতি 100টি শূন্যপদ পিছু 160 জনকে ডাকা হবে। আগে এই অনুপাত ছিল 1:4, তো বর্তমানে এখন 1:6 করা হয়েছে, ঠিক আছে, 1.61, ঠিক আছে। ফলে 35,726টি শূন্যপদের জন্য ইন্টারভিউতে প্রায় 60,000 প্রার্থীকে ডাকা হবে। শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেন, একাদশ দ্বাদশে শূন্যপদ কম, তাই তুলনামূলকভাবে কম প্রার্থীকে ডাকা হবে। প্রায় 21,000 চাকরি প্রার্থী ইন্টারভিউ দেবেন। তো অনেকে শুনছেন একাদশ দ্বাদশ আলাদা কাট অফ যাবে। অ্যাকচুয়ালি ইন সার্ভিস টিচার্সদের আলাদা কাট অফ যাবে এবং ফ্রেশার চাকরি প্রার্থীদের আলাদা কাট অফ যাবে। এই খবরটি কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছেন। আশা করি আপনারা অনেকেই কিন্তু ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা পাচ্ছেন যে আলাদা আলাদা কাট অফ যাবে। এটা কিন্তু এখনও অফিসিয়ালি কোনো রকম আপডেট পাওয়া যায়নি যে আলাদা আলাদা কাট অফ যাবে, ফ্রেশারদের আলাদা কাট অফ, ইন সার্ভিসদের আলাদা কাট অফ। জানি না এরকম আপডেট কে ছড়াচ্ছে, তবে এরকম হয়তো না হতে পারে, কারণ ব্যাপারটা হচ্ছে আলাদা আলাদা কাট অফ হলে তো অনেকটাই কিন্তু কমিশনের উপর চাপ পড়বে। তবে এটা করলে ভালো হয়, ফ্রেশারদের আলাদা, ইন সার্ভিস টিচার্সদের আলাদা, কারণ ইন সার্ভিস টিচার্সরা কিন্তু এক্সট্রা 10 নম্বর পাচ্ছেন, আশা করি জানেন। সেই হিসাবে কম্পিটিশন হবে, এই হিসাবে করলে সবথেকে বেটার হতো। তবে এটা হবে কিনা সেটা হচ্ছে এবার, তো যখনই অফিসিয়ালি আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে এই বিষয়ে। তো এসএসসি সেকেন্ড এসএলএসটি এই যে এক্সট্রা 10 নম্বর দেওয়া হবে কিনা মামলা দায়ের করা হয়েছে। টিচার্সরাও মামলা দায়ের করছেন। আগামী 4 তারিখে মামলার শুনানি রয়েছে এবং এই যে ফ্রেশার চাকরি প্রার্থীরাও কিন্তু মামলা দায়ের করেছেন। আগামী 4 তারিখে মামলার শুনানি রয়েছে। তো আগামী 4 তারিখে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়া যাবে, এক্সট্রা নাম্বার দেওয়া হবে কিনা ইন সার্ভিস টিচার্সদের, এবং এক্সট্রা নাম্বার যদি দেওয়া হয় তবে আগে দেওয়া হবে নাকি ইন্টারভিউ পরে দেওয়া হবে, এই হচ্ছে ব্যাপার। তো অনেক ব্যাপার কিন্তু রয়েছে। আগামী 4 থেকে মামলার শুনানি, আশা করি আপনারা জানেন বিচারপতি সৌগত স্যারের বেঞ্চে কিন্তু মামলার শুনানি চলছে বর্তমানে। 29 তারিখে হয়তো মামলার শুনানি হয়েছিল, তো এখন 4 তারিখে মামলার শুনানি। তো ডকুমেন্ট সাবমিশন করবেন হয়তো রাজ্য সরকার এবং এসএসসি তরফ থেকে, তার জন্য কিন্তু আইনজীবী কল্যাণ স্যার উনি কিন্তু সময় চেয়েছেন, ঠিক আছে। উনি কিন্তু নেক্সট হ্যান্ড ডেটে কিছু সাবমিশন করার জন্যই কিন্তু বললেন যে নেক্সট হ্যান্ড ডেট করা হোক, ঠিক আছে। নেক্সট হ্যান্ড ডেটেই কিন্তু পিটিশনারদের এবং সব পক্ষ থেকে কিন্তু শোনা হবে। তো দেখা যাক এই এক্সিডেন্ট ভিত্তিতে নাম্বার যদি একান্তই দেওয়া হয় তো ইন্টারভিউ আগে হয় নাকি ইন্টারভিউ পরে হয়, সেটাই হচ্ছে ব্যাপার। তো গেজেটে যেরকম রয়েছে আশা করি সেম একই রকমই কিন্তু হবে। গেজেটে কী লেখা আছে সেটাই হচ্ছে ব্যাপার। অনেকে বলছেন গেজেটে ইন্টারভিউ আগে নম্বর দেওয়া রয়েছে এক্সপিরিয়েন্স ভিত্তির নম্বর। তো এই এক্সপিরিয়েন্স ভিত্তির নম্বর ইন্টারভিউ আগেই পাবে ইন সার্ভিস টিচার্সরা, সেটাই হচ্ছে ব্যাপার। এখন গেজেটে কীরকম রয়েছে, গেজেট পরিবর্তন হবে কি না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়, যখনই আপডেট পাওয়া যায় সংসদ চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো ভ্যাকান্সি আপডেট আশা করি আপনারা জানেন 1 লক্ষ শূন্যপদে কিন্তু দাবি জানানো হয়েছে, ঠিক আছে। কিছুদিন আগে যে ডেপুটেশন হলো 72,000 কাছাকাছি কিন্তু ভ্যাকান্সিতে দাবি জানানো হয়েছে যে শূন্যপদ বাড়াতে হবে 72,000 কাছাকাছি।
তো সেই মতো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে, ভ্যাকান্সি হয়তো ইনক্রিজ হবে, এটা আমরা অনেকটাই আশাবাদী। তো যদিও কমিশনের তরফ থেকে নেগেটিভে বলা হয়েছে সবসময়, কিন্তু বিকাশ মন্ত্রী একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন, এই বিষয়ে হায়ার অথরিটির সঙ্গে আলোচনা করবেন, অথরিটির সঙ্গে আলোচনা করেই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হবে। তো ব্যাপারটা হচ্ছে অবশ্যই আমরা আশা করতে পারি ভ্যাকান্সি বাড়তে চলেছে, ঠিক আছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। যদি ভ্যাকান্সি একান্তই না বাড়ে তাহলে কিন্তু আবারও আন্দোলন করা হবে, ঠিক আছে। এই বিষয়ে কিন্তু বড়সড় আরও আন্দোলন করা হবে, অবশ্যই কিন্তু আপনারাও এগিয়ে আসুন এই আন্দোলনে। তো আশা করি বন্ধুরা ক্লিয়ার। শুক্রবার, ঠিক আছে, শুক্রবারের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে, হয়তো শুক্রবারেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে। তারপরে কিন্তু ডিবি, তারপরে কিন্তু ইন্টারভিউ, প্রথমত একাদশ দ্বাদশ, তারপরে কিন্তু নবম দশম কিন্তু সেকেন্ড উইকে, নভেম্বর সেকেন্ড উইকে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে।